এই পৃথিবীতে জান্নাত আছে কয়টা? বলে গেছে কয়টা? তার একটা জান্নাত মদিনা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল তার নূরের জবানে বলেছেন, হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি রাসূল যেখানে ঘুমিয়ে আছি আর যেখানে দাঁড়িয়ে আমি খুতবা দিতাম, এই মাঝখানের গোটা জায়গাটা আল্লাহর নির্দেশিত একটা বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল নূরের জবানে বলেছে, আমি যেখানে ঘুমিয়ে আছি আর যেখানে আমার মেম্বার, এই মাঝখানের জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এখানে কিয়ামত হবে, এই জায়গাটা এভাবে উঠাই নেওয়া হবে, হাসরের ময়দানে ওভাবে রেখে দেওয়া হবে। আল্লাহ পাক জান্নাত হওয়ার কারণে সেখানে কিয়ামত দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। যেন আল্লাহ রাসূল বলছেন, সুযোগ পাইলে রিয়াজুল জান্নাহ এসো, এখানে একটু বসে যেও, এখানে 2 রাকাত নামাজ পড়ে যেও, আল্লাহর জান্নাতের খাতায় নামটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জান্নাতটা দুনিয়াতেই, এই জান্নাতে ঢোকার সুযোগ আছে। হজ করতে গিয়ে তো দেখেছেন মানুষ মারামারি করে, যুদ্ধ শুরু করে দেয়, একটু ওখানে ঢোকা যায় কিনা, ঠিক কিনা? যারা হজ করেছেন তারা দেখেছেন অনেক কষ্ট ঢোকা। দ্বিতীয় নাম্বার জান্নাতে আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, তোমরা সেই বাগানের ভিতরে প্রবেশ করবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান আবার কোনটা? আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানের ঠিকানাটা জেনে নাও, হিয়া হিলাকুয যিকির আও মাসাজিদ। আল্লাহ রাসূল বলছেন, যেই মজলিসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, কোরআন কারীমের আলোচনা হয়, দ্বীন ইমান ইসলামের কথা হয়, আমি নবীর জীবনী আলোচনা হয়, দুনিয়ার জিন্দেগির ভিতরে সেই জায়গাটা হলো বেহেশতের বাগান। আল্লাহ রাসূলের নূরের জবানের হাদিস যদি সত্য হয়, অবশ্যই এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ এই জায়গাটুকুর মর্যাদা বাড়িয়েছেন। সুনান তিরমিজির হাদিস সাক্ষী আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সে জান্নাতের বাগানে বসবার উদ্দেশ্য ঘর থেকে বেরিয়ে যায়, মনে মনে এক নিয়ত করে বেহেশতের বাগানে বসবো, নীরবে নিভৃতে কোরআন কারীমের জান্নাতি আলোচনা শুনবো, যে এই নিয়ত করে শীতকে উপেক্ষা করে, ব্যবসাকে পিছনে ফেলে দিয়ে, হাতের কাজ ফেলে দিয়ে, জীবনের শেষ সুযোগ মনে করে ওই যে পাটির উপরে, চাটাইয়ের উপরে গোলামটা বসে যায়, মনের নিয়ত 1 ঘন্টা কোরআন কারীমের আলোচনা হবে, উঠবো না, শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরের জবানে শুনিয়ে দিয়েছে, আল্লাহ সেই গোলামের মর্যাদা এত এত বেশি বাড়িয়ে দেয়, যতক্ষণ গোলামটা এই মজলিসে বসে থাকবে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের সম্মানে নূরের পাখাটা বিছায়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যদিও মাদ্রাসায় পড়েন নাই, হাদিস তাফসীর বুখারী মুসলিমের ক্লাসের ছাত্র আপনি হতে পারেন নাই, কিন্তু একজন আলেমের সামনে বসে কোরআন থেকে, হাদিস থেকে যে বাণীগুলি আপনি 1 ঘন্টার জন্য শুনছেন, আল্লাহ রাসূল বলছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, সুনান নাসাই তাফসীরের ক্লাসের ছাত্র না হয়েও শুধু কোরআনের মজলিসে বসার কারণে আমার আল্লাহ তালিবুল ইলমের মর্যাদা দিয়েছে। আর যতক্ষণ গোলাম বেহেশতের বাগানে বসে
নীরবে নিবৃতে আদব রক্ষা করে কোরআন কারিমের আর হাদিসের এই বেহেশতি বাগানের কথাগুলি তারা শুনবে। আল্লাহ পাক এত বেশি সম্মানিত তাদেরকে করেছেন, যতক্ষণ বসে থাকবে নূরের ফেরেশতারা নূরের পাখাটা বিছিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মালিক আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার সেই কোরআন প্রেমিক গোলামদের মর্যাদা এখানেই আমি আল্লাহ শেষ করে নাই। তারা একটা নিয়াত করেছে, আখেরি মোনাজাত না দিয়ে যাব না, যেহেতু এখানের প্রতি শ্বাসে নিঃশ্বাসে 10 থেকে 700 গুণ নেকি হয়। তাদের আর একটা মর্যাদা আমি আল্লাহ বাড়াই, তারা যদি এখানে গুনাহ নিয়ে আসে, আমি আল্লাহ ওয়াদা করলাম ঘরে ফিরবার আগেই আমি আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিব। কেমনে তাদের গুনাহ মাফ করব? ডানে বামে সামনে পিছনে গাছপালা নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন, এমনকি আমি আল্লাহর গোটা সৃষ্টি সমুদ্রের তলদেশে লোকায়িত যত মাছ, হাঙর, কুমির আর তিমি আছে, গোটা সৃষ্টি গোলামদের জীবনের গুনাহ মাফের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকি। যদি আপনি নীরবে বসে কোরআন শোনেন, আল্লাহর গোটা সৃষ্টি আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করে। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হাইতানু ফিল মা। আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র গোটা সৃষ্টি এমনকি সমুদ্রের মাছ আল্লাহর কাছে বলে, আল্লাহ তারা তো কোরআন শুনছে, তারা তো চুপচাপ বসে আছে, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ সৃষ্টির এই তাওবা আর ইস্তিগফারের বিনিময় প্রত্যেকটা কোরআন কারীমের ছাত্রকে মাফ করে জান্নাতি বানায়া ঘরে ফিরে দেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার? যে আমি বলে আপনাদেরকে খুশি করতেছি না, কথা তো আমার না, কথা আমার রাসূলের। ঠিক কিনা বলেন? নবীর কথা সত্য না মিথ্যা? এজন্য আমরা যদি 1 থেকে 1.5 ঘন্টার একটা বেহেশতি নিয়াত করতে পারি, জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন কে? গুনাহ সব মাফ হয়ে যাক, এটা দরকার আছে না নাই?